বন্ধু, তোর কাছ থেকে যে বিকাশে 50,000 টাকা নিলাম, ওই টাকাটা দিতে আসছি। আরে দিশেনি, আর তুই এত টাকা দেয়া করস কি? একদিন নিলি 20,000, আবার আজকে নিলি 50,000। আরে আমি কানাডা যাওয়ার জন্য তো কাগজপত্র জমা দিছি, ওইখানে টাকা লাগে। দিনকাল তো ভালো না, তোর তো আইলসও করা নাই, আর তোর সিজিপিএও তো খারাপ। তুই কিভাবে কানাডা যাইতেছিস? আরে এখন কত এজেন্সি আছে, আইএলস ছাড়াই এখন কানাডা যাওয়া যায়। যাই হোক বন্ধু, যা করস একটু সাবধানে করিস। সমস্যা নাই, আমি ভালো মতো খোঁজ খবর নিয়েই সবকিছু করতেছি। আর এক কাজ করিস, মাঝে মধ্যে আমার টাকা লাগতে পারে, তোরে ফোন দিলে টাকা পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে। দেখেন রায়হান সাহেব, আপনি নতুন একটা দেশে যাবেন, সেখানে তো আপনি কাউকে চিনেন না। সেক্ষেত্রে আপনি তো আর রাস্তায় থাকতে পারবেন না, আপনার জন্য একটা বাসা ভাড়া করতে হবে। এই জন্য $600 দরকার। আপনি $600 আমাদের কাছে জমা দেন, তাহলে আমরা একটা বাসা ঠিক করবো আপনার জন্য। ও, $600 লাগবো? ঠিক আছে স্যার, আমি জমা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি জমা করে দিন। আর এই কার্ডটা রাখেন, এটা হলো মাহফুজ স্যারের কার্ড। আপনি ওনার সাথে যোগাযোগ করুন, আরো কিছু প্রসেস বাকি আছে। আচ্ছা স্যার, আমি ওনার সাথে যোগাযোগ করতেছি। বাজান রে, আমার 10 লাখ টাকার খুব দরকার। এই যে দলিল, আমার বিটাটা বন্ধক রেখে 10 লাখ টাকা দে। কাকা, আপনার থাকার মতো আছেই তো এই ভিটাটা। আপনি এই ভিটে বন্ধক রেখে 10 লাখ টাকা নিয়ে কি করবেন? আমার পোলারে কানাডা পাঠাইতেছি তো, উনি 10 লাখ টাকা লাগবো। আচ্ছা কাকা, দিনকাল তো ভালো না, ভালো করে খোঁজ খবর নিয়েন। আর দলিলটা আমার কাছে থাকুক, বিকালে যে টাকাটা নিয়ে আসেন। আসছে বাজান, আমি বিকালে যাবানি। মাহফুজ ভাই, হঠাৎ ধানমন্ডি আসতে বললেন? এখানে আসতে বললাম কারণ হলো এই যে হোটেলটা দেখতেছেন না, এই হোটেলে আপনাকে আগে 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আপনি ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়াকে এম্বাসি ফেস করবেন, ওইখান থেকে ডিরেক্ট আপনি কানাডা চলে যাবেন। তাইলে আমি কবে থেকে কোয়ারেন্টাইনে থাকুন? সেই ডেটটা আপনাকে এজেন্সি থেকে জানাই দেবে। আর আপনি একটা কাজ করুন, এজেন্সিতে গিয়ে 1 লক্ষ টাকা জমা দিয়ে আসুন। ভাই 1 লাখ টাকা? 1 লাখ টাকা আবার কিসের জন্য জমা দেবো? আরে ভাই বুঝেন না, এত বড় একটা হোটেলে 7 দিন থাকবেন, এখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, তারপরে কানাডার কালচার সম্পর্কে আপনি ট্রেনিং দেওয়া হবে, সব মিলিয়ে 1 লাখ টাকা খরচ হয়ে যাবে। আর আপনি অতি দ্রুত এজেন্সিতে গিয়ে টাকাটা জমা দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অফিসে যাই আর টাকাটা জমা দিতেছি। স্যার, আপনি তো মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলছিলেন, উনি বললো কোয়ারেন্টাইনের জন্য নাকি 1 লাখ টাকা জমা দিতে হবে। এই যে স্যার, এখানে 1 লাখ টাকা আছে। আচ্ছা ঠিক আছে রায়হান ভাই, আপনি তো জানেনই আমাদের দেশে কানাডার কোনো এম্বাসি নেই, তো আপনাকে ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে হবে। তো ওইখানে যাওয়ার ভাড়া আছে, আপনি ওখানে থাকবেন, খাবেন, আর অন্যান্য খরচ সহ 1,80,000 টাকা আমাদের জমা দিন। স্যার, 1,80,000 টাকা? আপনি বললেন 1 টাকা অগ্রিম লাগবো না, এখন কত টাকা দিয়ে ফেললাম। দেখেন ভাই, এই টাকা তো আমরা নিতেছি না, এই টাকা আপনার প্রয়োজনে আপনি খরচ করতেছেন। আর সব মিলে আপনার 10 লাখ টাকায় খরচ হবে। এজেন্সির টাকা আপনি ওই দেশে যাই দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কালকে নিয়ে আসবো না।